আজ আমি আমাদের পছন্দের মাছ পাঙ্গাস মাছ রান্না করব। অনেকেই অবশ্য নাক সিটকাবেন, কারণ অনেকের কাছেই পাঙ্গাস মাছটা একদমই ভালো লাগে না। লাগতেই পারে, কারণ সবার পছন্দ তো আর এক এক রকম না। একেকজনের পছন্দ এক এক রকম, একেকজনের টেস্টও এক এক রকম। তো যার পছন্দ না সে দেখবেনও না, খাবেনও না। আর যাদের পছন্দ তারা এভাবে রান্না করে খেতে পারেন। আমরা খুবই পছন্দ করে খাই, আর পছন্দ করার আমার একমাত্র কারণ হচ্ছে এই মাছে কাঁটা কম। আর এই মাছে যে মাছে যত কাঁটা কম সেই মাছ খেতে আমার তত বেশি ভালো লাগে। শুধু আমার না, আমাদের বাসার সবার। তবে যে মাছে কাঁটা বেশি হয় সেই মাছটা নাকি খুব বেশি টেস্টি হয়, যেমন ইলিশ মাছ। তবে আমরা ইলিশ মাছও খুব পছন্দ করে খাই, পাঙ্গাস মাছও খুব পছন্দ করে খাই। আর পাঙ্গাস মাছ দিয়ে অনেক কিছু বানানোও যায়, কারণ যেহেতু কাঁটা কম থাকে এটা খুব ইজিলি বেছে অনেক খাবার বানানো যায়। যাই হোক, অনেক কথা বললাম। কথা বলতে বলতে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, তারপরে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, এখন দিয়ে দিচ্ছি লবণ আর একটু ভাজা জিরার গুঁড়া। আমি ভাজা জিরার গুঁড়াটা খেতে পছন্দ করি, তাছাড়া এটা হেলদি ফুডও, যে কোনো খাবারে দিতে পারেন। যাদের পছন্দ না তারা অ্যাভয়েড করতে পারেন, তবে দিলে খুব ভালো হয় খাবারের টেস্ট। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া যে যেভাবে খাবেন সেরকম দিবেন। আমরা একটু ঝাল ঝাল খাই মাছের তরকারি। মাছের তরকারি না, সত্যি কথা বলতে আমরা সব কিছুতেই একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, কারণ ঝাল আইটেমটা আমাদের খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমরা সব মাছেই টমেটো দিই, আর মাছের সাথে টমেটোটা যেন খুব ভালো যায়। আর পাঙ্গাস মাছটা টমেটো দিয়ে মাখা মাখা করে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। যাদের কাছে ভালো লাগে তাদের ভালো লাগে, যাদের কাছে ভালো লাগে না তাদের যতভাবেই রান্না করে দেন তাদের কোনোভাবেই ভালো লাগবে না। যাই হোক, আমাদের পছন্দের মাছটা এভাবে রান্না করছি। এইটাকে এখন ভালো মতো কষাইতে হবে। যত ভালো কষানো হবে মশলা, তত ভালো টেস্ট হবে। যে মাছগুলো সুন্দর করে ধুয়ে মুছে নিয়েছি, যদিও আজকে গা থেকে একদম মানে সাদা এইটা উঠানো হয়নি, কারণ এটা খুব পছন্দ করে খায় আমার বাসার সবাই। তো এটা কিন্তু ভালো, মাছের তেল খাওয়া খারাপ কিছু না। অনেকে এই গায়ের চামড়ার কালো কালোর জন্য খান না, কিন্তু তারা কিন্তু একটা কাজ করতে পারেন, এই স্কিনটা কিন্তু টান দিয়ে উঠানো যায়। দোকানে যখন কিনবেন তখন ওদের বললেও ওরা উঠায়ে দেয়, তখন আপনারা কিন্তু খেতে পারেন। মাছটা কিন্তু ভালো, খারাপ কিছু নাই। আর দামও কম। অনেকে দুষ্টুমি করে বলে বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাস হওয়া দরকার ছিল। তো এক কথায় কিন্তু খারাপ বলেনি। পাঙ্গাস মাছ কিন্তু দামে যেহেতু কম, খেতেও ভালো লাগে। আর তারপরেও ইলিশ মাছের ধারে কাছেও না, ইলিশ মাছ তো ইলিশ মাছই। জাতীয় মাছ ইলিশ আছে, ওইটাই থাক। যাই হোক, অনেক দুষ্টুমি করলাম। এদিকে আমার মশলা একদম কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলা। এটা আপনারা চাইলে ভেজেও রান্না করতে পারেন, তবে পাঙ্গাস মাছ ভাজা করা কিন্তু একটু রিস্কি, প্রচুর তেল ছিটে। আমরা সবসময় কষাই রান্না করি, তাছাড়া যে কোনো মাছ ভাজলে মাছের ওমেগা প্রোটিনটা চলে যায় বা কমে যায়। এজন্য মাছ সবসময় কষায় রান্না করার চেষ্টা করবেন, তাহলে হবে কি আপনারা ওমেগা প্রোটিনটা পাবেন, আর মাছটাও সুস্বাদু হবে খেতে। আর ভাজা মাছও খেতে ভালো লাগে না যে তা না, ভাজা মাছের অন্যরকম টেস্ট। তবে পুষ্টি বেশি পেতে চাইলে মাছ সবসময় কষিয়ে রান্না করতে হবে। এই যে তারপরে উপর দিয়ে দিয়ে দিচ্ছি অল্প কিছু কাঁচামরিচ, ফালি করেও দেওয়া যায়, আবার হচ্ছে আস্তও দেওয়া যায়। তো আমরা ফালি করে দিয়েছি, একটু সামান্য ঝোলের পানি দিয়ে এটা এখন ঢাকনা দিয়ে বসায় রাখবো। খুব বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা রান্না হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এখন ঠিক 10 মিনিট পরে দেখেন মাছগুলো কিন্তু হয়ে এসেছে, এটার কালারই চেঞ্জ হয়ে গেছে, সুন্দর মতো কষানো হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। এখন উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছিটাই দিব। ধনিয়া পাতা ছিটাই দিয়ে 1 মিনিট মতো রেখে সুন্দর করে নামিয়ে ফেলবো। আরেকটা কথা, ফেসবুকে কাজ করতে এসে সবসময় একটু ধৈর্য ধরবেন। আর কারোর পোস্টে কমেন্ট করে যে আশা করবেন না যে এখনই আপনার রিপ্লাইটা দিবে। কারণ সে সময় ফেসবুকে নাও থাকতে পারে, কিংবা পরেও কমেন্ট করতে পারে। আর তাছাড়া কমেন্টের একটা নির্দিষ্ট এই কয়টা কমেন্টই করতে পারবো, বেশি করতে গেলেই কিন্তু ব্লক করে দেয় ফেসবুক। সো এইসব জিনিস মাথায় রেখে একটু ধৈর্য ধরবেন, যে আপনি কমেন্ট করে গেছেন মানে এমন না যে 1 ঘন্টার মধ্যেই আপনার কমেন্টের রিপ্লাই আপনি পাবেন। তবে পাবেন। আমার ক্ষেত্রে যা হয়, আমি সময় সুযোগ বুঝে সবার কমেন্টের রিপ্লাই দিয়ে আস্তে ধীরে তারপরে আমি হচ্ছে দিই। কারণ যারাই আমার এখানে কমেন্ট করেন সবারই কমেন্টের রিপ্লাই দিই। এমন কেউ নাই যে কমেন্টের রিপ্লাই দিই না। হয়তোবা একটু আগে একটু পরে, এটুকু সময় দিতেই হয়। আমিও যেমন দিই সবাই আমাকে দিবেন, তাহলেই হবে। আর ফেসবুকে সবসময় একে অন্যের পাশে থাকতে হবে। যাই হোক, এই যে আমার ধনেপাতা দেওয়া শেষ, আমার রান্নাও হয়ে গেছে। এটা খেতে কিন্তু খুবই মজা হয়। যাদের কাছে ভালো লাগে তাদের কাছে, যাদের কাছে ভালো লাগে না তাদের কাছে না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।